हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिभावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 45-46। ऐसा तवानुजाबाला कृपणा पुत्री कोपमान हन्तनायसि कल्याणे मिमांतो दिन वत्सलाम। शब्द बोला ऐसा माने यही, तब माने तोमार, अनुजा कनिष्ठ भग्नी, बाला अबोध बालिका, कृपणा संपूर्ण रूपे तुम्हार ऊपर निर्भरशील, पुत्री का उपमा तुम्हार कन्या तुल्य अहम हम तुम ताके हत्या करा न ना अहर्षि तुम्हार योग्य, कल्याणीम तुम्हार स्नेहधीन, इमाम एके तुम्ही दीन वत्सल। अनुवाद। এই দীনা বালিকা দেবকী তোমার কন্যাতুল্য স্নেহপাত্রী কনিষ্ঠ ভগ্নী, তুমি দীনবৎসল, অতএব একে বদ্ধ করা তোমার যোগ্য নয়, বস্তুতই সে তোমার স্নেহর পাত্রী। শ্লোক সংখ্যা 46। श्री शुकोवाच एवं स सामविवेदो बोध्यमानोऽपि दारुन् नान्यवर्तत कौरव्यं पुरुषादाननुव्रतम्। शब्द बोला श्री शुक उवाच, श्री सुखदेव गोस्वामी बोलें एवं এই ভাবে से कंस सामवी ताके कंस के शांत करार चेष्टा द्वारा भेदे परहिंसा ना करार नैतिक उपदेशेर द्वारा बुद्धमान अपि शांत हवा सत्त्वेও दारुण से छिलो अत्यंत नृशंस न निवर्तत, जघन्य कार्य आचरण करा থেকে निवृत्त करा जायনি। कौरव्य हे महाराज परीक्षित, पुरुष अदान नरखादक राक्षस अनुव्रत ताদের पदांक अनुसरण करे। अनुवाद। श्री सुखदेव गोस्वामी बोलें हे कुरुकुल श्रेष्ठ कंस ছিল অত্যন্ত নৃশংস এবং রাক্ষসদের অনুবর্তী, তাই বসুদেবের সৎ উপদেশের দ্বারা তাকে শান্ত করা যায়নি অথবা ভয় প্রদর্শন করা যায়নি। সে ইহলোকে অথবা পরলোকে পাপ কর্মের ফলাফলের কোনো চিন্তা করেনি। শ্লোক সংখ্যা 47। निर्बन्धतस्य त्वं ज्ञात्वा विचिन्त्यान कदुं दुविं प्राप्तं कालं प्रतिव्यढो मेदं तत्रानुपदात्तं। निबर्धम কোনো কিছু দ্বারা সংকল্প তস্য তার কংসের তম সেই সংকল্প জ্ঞাতা বুঝতে পেরে বিচিন্ত্য গভীর ভাবে চিন্তা করে আনকদুন্দুভি वासुदेव
প্রাপ্তম উপনীত হয়েছিলেন, কালম আসন্ন মৃত্যুর সংকটে প্রতি দৃঢ়ম তাকে সেই কর্ম থেকে নিরন্ত করার জন্যে ইদম এই তত্র তখন অনপদ্যত অন্য উপায় চিন্তা করছিলেন না, অন্য উপায় চিন্তা করছিলেন। অনুবাদ: বসুদেব যখন দেখলেন যে কংস তার ভগ্নী দেবকী হত্যা করতে বদ্ধপরিকর, তখন তিনি অত্যন্ত গভীরভাবে চিন্তা করে কংসকে নিরস্ত করার আরেকটি উপায় স্থির করছিলেন। তাৎপর্য: বসুদেব যদিও দেখছিলেন যে তার পত্নী দেবকীর প্রাণ হারাবার আসন্ন বিপদ উপস্থিত, তবুও তিনি স্থির নিশ্চিতভাবে জানতেন যে তার মঙ্গল হবে, কারণ দেবতারা তার জন্মের সময় আনক এবং দুন্দুভি বাজিয়েছিলেন। তাই তিনি অন্য উপায়ে দেবকীকে রক্ষা করার আর একটি চেষ্টা করেছিলেন। হরি বল। এখানে 47 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হল। 45-46 অনুবাদ ছাড়া তাৎপর্য এখানে উল্লেখ করা হয়নি কিছু। তার জন্য এখানে বোঝা যাচ্ছে কংসকে বসুদেব অনেক কিছু বুঝিয়েছেন, উপদেশ দিয়েছেন, কিন্তু সে মানে নাই। কেন? ভগবান যাকে রক্ষা করেন তাকে কেউ মারতে পারে না, আর যার মৃত্যুদণ্ড থাকে কিংবা ভগবান তাকে রক্ষা করেন না। কেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ভগবানের সেই কৃপা প্রদর্শন করার জন্য এসেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন সাধুদেরকে রক্ষা করে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতদেরকে বিনাশ করার জন্য। সুতরাং আমরা সেই সংসারে সেই উদাহরণ পাচ্ছি, মারে তো হরি রাখে কে, রাখে হরি মারে কে। ভগবান যাকে রক্ষা করবেন তা কে মারতে পারবে? কংসের এই দুরাচার ভাব যত বসুদেব তাকে বুঝিয়েছেন, কোন রকম সেটাকে মঙ্গলজনক ভাবে নেয়নি। ঠিক আমাদের সংসারেও তাই ঘটছে। যত সাধু মহাত্মারা আর যত শাস্ত্র সৎসঙ্গ যত কিছু আছে, এই মানুষের মঙ্গলের জন্য আছে। এই মানুষের মঙ্গল কি করে হবে? যখন সে সৎসঙ্গে যাবে, এই শাস্ত্র অধ্যয়ন করবে এবং শাস্ত্র শ্রবণ করবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবে, তখন ভগবান রাতুলচরণে আশ্রয় নিয়ে ভগবান অনুশাসন পালন করবে, তার সার্বিক মঙ্গল হবে। তার জন্য বিশেষ করে আমাদের কি করতে হবে না, ভগবান রাতুলচরণে আমরা শরণ নিয়ে ভগবান অনুশাসন পালন করব। যদি আমরা পালন করি তাহলে কি হবে? আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমরা মুক্তি পেতে পারবো। তার জন্য সবার মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, আপনাদের প্রত্যেকের মঙ্গলের জন্য আমি ভগবান রাতুলচরণে প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিনঃ সর্বে শান্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय श्री हरिनाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।